জিতি গেছি। এই কারণে তো একটা প্রবাদ কোন এক কবি বলছে, মন্ত্র শিখবে হাফের, বুদ্ধি শিখবে। কথা করে না কিলে তোর গতকালও তো আমি ডায়লগ গিয়ে কে দিছি, বুঝি গেছ কি? মন্ত্র শিখবে হাফের, বুদ্ধি শিখবে বাপের। বুদ্ধি শিখবে কার? বাপের। দেখতে সিস্টেম করি, ঢুকছি ক্রেতা হই, 12 গেছি বিক্রেতা হই। ঢুকবে সময় ঢুকছি গিয়া গরু কিনবেলা যাইয়ের কই, কিন্তু 12 সময় হাসিলের টেবিলের সামনে দিই কি সুন্দর করে গরু রসিলে গিয়া কইছি, বাবারে গরু গা বেশ বেলা আনছি আপনার বাজারে, গরু গা বেচতে আইলাম না, কিন্তু সিস্টেমে হাসিল না দিয়ে বাঁচি গেছি। এগুলো গরু মরুলে কন্ডে জানে গরু কিনছি বাতি যা কিনছেন? যাক ভালো হয়েছে ভালো হয়েছে। কত হয়েছে তো গরু দাম? গরু 65 নিছে, ওই কারণে একটু খুশি আর কি। যাক যাক, এবারে হাসিল কত নিছে গরুর? হাসিল আরে আমি বলি আদিল দেন তো, আদিল চালানো কিনিয়ে লাগে না দিতে গেছি। দেখছেন যা দিচ্ছ তা হারে গেছি। কি আরে কাকা তানবিরে কি কর, আপনি কি আসলে হাসিল দেন না? না হাসিল দিন বলতে হয়েছে সেলিম কাকা, আমি বুঝছি। সেলিম কাকা, ঈদ মানি হয়েছে হাসি খুশি আর আনন্দ, আর ঈদকে কেন্দ্র করে আপনি হাসি খুশি ও আনন্দের দিনকাল কাটাবেন, ঈদ কাটাবেন, এটাই স্বাভাবিক, আর আমি মন থেকে এটাই চাই। কিন্তু কাকা ঈদকে কেন্দ্র করে এভাবে কোরবানিদের সময় গরুর হাসিল নদী প্রতারণা করে, এটা তো কাকা ঠিক না। এটা তো বলতে গেলে কাকা আপনি ফরের হক নষ্ট করেন, পাশাপাশি আপনি বাজার কমিটি কিংবা সরকারি যে ট্যাক্স আছে ওইটা আপনি ফাঁকি দেন কাকা। আপনি হ্যাঁ হয়তো আপনি 60-65 হাজার টাকায় দিয়ে একটা গরু কিনবেন, গরু কিনে আপনি কোরবানি দিবেন, আপনি হয়তো বা ওই কোরবানির গোস্তগুলারে বিভিন্ন ভাবে বন্টন করবেন, আপনার এলাকার যে গরিব দুঃখী মানুষগুলো আছে এদেরকে দিবেন, আশেপাশের মানুষজন দেখবো, দেখি আপনারা বা করবো, বা সেলিম সাহেব তো এবার কোরবানিদের সময় গোস্ত বিলাইছে। কিন্তু কাকা আমার কাছে মনে হয় না যে পরিপূর্ণ ভাবে আপনার এই কোরবানটা আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করবো। কাকা আপনি আসলে যে কাজটা করছেন এটা খুব ইসলামিক ঘৃণিত একটা কাজ। বাতিজা আর কোনো জ্ঞান দিচ্ছে, আর কোনো জ্ঞান দিচ্ছে? তুই যে হাসিলের কথা কইছস, কোন একটা বাজারে যদি গরু কিনবে যাই 65,000 টাকা দিয়ে গরু কিনছি না, 65,000 টাকা দিয়ে গরু কিনবে রে, দেখা গেছে 3 ভাগের 1 ভাগ হাসিল আর গাইবার পিছনে যাবে, তাইলে আই কোরবান দেওয়া লাগতো না? আরো তো কত ইমামের খরচ আছে, তারপর আশপাশে যেগুলো বন্টন টন্টন করবো, গাড়ি ভাড়া আছে, কত বিষয় আছে, এগুলো খেয়াল করতে হবে না? আরে বাবার আমার কাছে যদি হাসিলের খরচ যদি বেশি মনে হয়, ওই বাজারে বাজার কমিটি আছে, প্রশাসন আছে, আপনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি কথা কন। প্রশাসনের কথা কি কমু? বাবুর ইউনিয়ন প্রত্যেকবারে হাসিল বেশি যাবে কারণে কিছু কিছু বাজারে গরু কম বেশ হয়। আপনারা কর্তৃপক্ষ যারা আছেন হাসিলটা একটু কমাই লইয়েন, একটা লিমিটেশনের ভিতর রাখবেন, আর যারা প্রশাসনের লোক আছেন হাতের ভিতর লাড়ি রাখবেন, যে বাজারে হাসিল বেশি রাখবো কোয়াশ কোয়াশ করে খালি পাই যাবেন। অন্তত পক্ষে 2026 সালের এই সময়টাতে আসি আর কোন সিন্ডিকেট যাতে না হয়, কি করছি বুঝছেন না? হাসিল কমাই রাখিয়েন, কোরবান যারা দিব ওদেরকে কেন সহজ হাসিল তো বাবা যাই তুই বুঝে সব বুঝছি আমার গরু যা